আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। তো আজ আমি রুই মাছ নিয়ে নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে রুই মাছটাকে একটু মাখিয়ে রাখছি 10-15 মিনিট। আর এখানে আমি দেখেন পেঁয়াজ নিয়ে নিয়েছি, ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ এগুলো সব কেটে নিলাম। তো আমার রান্নার জন্য আজকে কুচি পেঁয়াজও লাগবে, গোটা পেঁয়াজও লাগবে। তো এখানে আমি ব্লেন্ডার জারে পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। আর অন্যদিকে প্যানে এই যে আমি মাছ এখন ভাজতে দিয়ে দিব। তো সবগুলো মাছ আমি যে প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে আমি বেশি কড়া করে ভাজবো না। তো আজকে আমি রান্না করব রুই মাছের ভুনা স্পেশালভাবে। আমি রুই মাছের ভুনা করলে এভাবেই রান্না করি। তো এই যে দেখেন আমি মাছ ভেজে উঠিয়ে রাখলাম। ওই প্যানেই আমি দিয়ে দিলাম একটু তেজপাতা, তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখন বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে পেঁয়াজটা হালকা একটু যখন নরম হয়ে আসবে ভাজা হয়ে, তখন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তারপরে একে একে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, জিরা বাটা আর সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচের, সেই মশলাটা দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম এখন এই পর্যায়ে গুঁড়া মরিচ। দেওয়ার পরে মশলাটাকে ভেজে নিয়ে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেখেন আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। তো একটু বারে বারে একটু পানি দিয়ে বারবার করে একটু কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিলে মশলা যতক্ষণ ধরে কষানো হবে, যত কষানো হবে তরকারি স্বাদ তত বাড়বে। তো আমি দেখেন মশলাটা কষানো হয়ে গেলে এখানে মাছগুলো দিয়ে এখানে ঝোলের পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বলক আসলে দেখেন আমার বলক এসে গেছে। তো এই পর্যায়ে বলক এসে গেলে আমি মাছগুলোকে আবার একটু উল্টিয়ে দিলাম। তো লবণ লাগবে, তো এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হলো কাঁচামরিচ ফালি করে দিয়ে উপর দিয়ে আমি নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো শীতের সময় ধনিয়া পাতা টমেটো ছাড়া কিন্তু কোনো তরকারি ভালো লাগে না। তো আমি এখন তরকারি প্রায় আমার হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম একটু উপর দিয়ে জিরা ফাঁকি, মানে গুঁড়ি করা ভাজা জিরা। তো দেওয়ার পরে এই যে দেখেন আমার তরকারি ফাইনাল লুক। মাশাল্লাহ, এই মাছ ভুনাটা অনেক টেস্টি হয়েছিল। আপনারাও এইভাবে বাসায় তৈরি করে দেখবেন, খুবই মজা লাগে। গরম ভাত পোলাওয়ের সাথে আপনারা এইভাবে খেতে পারবেন। তো আমার চ্যানেলের পাশেই থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।